নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। এসআইআর এর নামে ভোট চুরির অভিযোগে বিরোধী দলগুলির নির্বাচন কমিশন অভিযানের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দেখা গেল এক তৃণমূল সাংসদকে। শুধু তাই নয়, তার সঙ্গে সকৌতুকে কথাও বললেন মোদী। তিনি শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিল্লির বাবা খড়ক সিং মার্গে নবনির্মিত সাংসদ আবাসনের উদ্বোধন ছিল সোমবার। 184টি ফ্ল্যাটের এই আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ছিলেন কল্যাণও। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করার পরে কল্যাণের সামনে এসে স্মিত হেসে মোদী বলেন, ক্যা কল্যাণজি, কল্যাণ হ্যাঁ তো? জবাবে কল্যাণ হ্যাঁ সূচক জবাব দেন। ফের মোদী জিজ্ঞেস করেন, সবকুছ কল্যাণ হ্যাঁ তো? ফের কল্যাণ জানান তার সবকিছুই কল্যাণমূলকই আর রয়েছে। ঘটনাক্রম এখানেই শেষ নয়। অনুষ্ঠানের শেষে মঞ্চে ছিলেন নির্দিষ্ট কয়েকটি চেয়ার, সেখানেই ছবি তোলার তোড়জোড় শুরু হয়। কিন্তু মোদী জানান তিনি সকলের সঙ্গে নিয়েই ছবি তুলতে চান। মঞ্চে রাখা চেয়ার সরানোর কথা বলেন, তারপরই নিজের চেয়ার সরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী। সেই সময় কল্যাণও হাত লাগান চেয়ার সরাতে। তারপর সবাইকে সঙ্গে নিয়ে ছবি তোলেন মোদী। সেই ফ্রেমে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ঠিক পাশে রয়েছেন তৃণমূল সাংসদ। ওই অনুষ্ঠানে ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। অনেকেই বলেন কল্যাণের সঙ্গে তার অভিন্ন হৃদয় সম্পর্ক। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, কিরেন রিজিজু প্রমুখ। কমিশন অভিযানে গড়হাজির থাকার কারণ সম্পর্কে কল্যাণ জানিয়েছেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল যে মামলা করেছে সেই কাজেই তিনি সুপ্রিম কোর্টে ছিলেন। সমগ্র বিষয়টি সম্পর্কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহিত বলেও জানান তিনি। তারপর তিনি যান বাবা খড়ক সিং মার্গের সরকারি অনুষ্ঠানে। সংসদের হাউস স্ট্যান্ডিং কমিটির সদস্য কল্যাণ। এই আবাসন তৈরির শেষ পর্বে স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আসবাবপত্র এবং অন্দরসজ্জার বিষয়ে দেখভাল করছেন কল্যাণী। গত সোমবার লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। তারপর মঙ্গলবার তা গৃহীত হয় দলনেত্রীর তরফে। ইস্তফা দেওয়ার 8 দিনের মাথাতেই মোদীর পাশে কল্যাণের উপস্থিতি নিয়ে তৃণমূলের মধ্যেও গুঞ্জন শুরু হয়েছে। দলের উপর চাপ তৈরি করতেও কল্যাণ সোমবার সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও কল্যাণ ঘনিষ্ঠতা মানছেন না। তাদের বক্তব্য, মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়ার পর মমতা সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করলেও পরে তা নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন শ্রীরামপুরের সাংসদ। রাখি পূর্ণিমার দিন কল্যাণ জানিয়েছিলেন দিদি তাকে 3 বার আশীর্বাদ করেছেন। রোববার মমতার সঙ্গে বেশ কয়েকবার কল্যাণের ফোনে কথা হয়েছে বলেও খবর। তবে সামগ্রিকভাবে বিরোধীরা যেদিন কমিশন অভিযানের রাস্তায় নেমে লড়াইয়ে ব্যস্ত, সেই দিনই মোদীর পাশে কল্যাণের ছবি রাজনৈতিক আলোচনা জল্পনার রসদ জুগিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।